রাধে, রাধে বন্ধুরা। ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনে আপনি যখন একটা অ্যাকাউন্ট থেকে অপর একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন, এবার যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে যাচ্ছেন, সেই অ্যাকাউন্টে "ইউ ডু নট হ্যাভ নেসেসারি রাইট টু ডু দ্য ট্রান্সেকশন ফ্রম দিস অ্যাকাউন্ট" এরকম লাল রঙের লেখাটি চলে আসছে। আর নিচের দিকে আপনারা অপরজনের অ্যাকাউন্টের ব্যাংক ডিটেইলসটা ফিল আপ করার পরও নেক্সট এ টাচ করে দেওয়ার পর টাকা পাঠাতে পারছেন না। তাহলে আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয়। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো এরকম সমস্যাটি দেখা দিলে প্রথমত কি করতে হবে, আপনাদেরকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করে নেওয়ার পরই আপনাকে ফুল ব্যাক করে নিতে হবে। ফুল ব্যাক করে নেওয়ার পরই আবারও আপনাকে প্রথম থেকে ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরই আপনার সামনে প্রথমত একটা ইন্টারফেস এরকম চলে আসবে। তারপরে আপনাদের এমপিনটা দিয়ে দিবেন। তো এমপিনটা দিয়ে দেওয়ার পরই এরকম ভাবে লোডিং হবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা কি করবেন, উপরের দিকে এই ৩ টা লাইন এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই সার্ভিস রিকোয়েস্ট এখানে টাচ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনারা সেটিংস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, ম্যানেজ ট্রান্সেকশন রাইটস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন, সিলেক্ট অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনার ফোন নাম্বারের সঙ্গে যেই সব অ্যাকাউন্ট গুলো রেজিস্ট্রেশন করা আছে সেই সব অ্যাকাউন্ট গুলো সব এখানে লিস্ট শো করবে। তাহলে আপনার যেই অ্যাকাউন্টে সমস্যাটি দেখা দিচ্ছে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এই অ্যাকাউন্ট থেকে সমস্যাটি দেখা দিয়েছে, তো আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরই এখানে ট্রানজাকশন রাইটস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনার ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড আছে সেটা প্রথমত আপনাকে দিতে হবে। তো আমি আমার ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই এখানে একবার এই চোখে একবার টাচ করে আপনাদেরকে প্রোফাইলের পাসওয়ার্ডটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে নাকি। টোটাল যদি আপনারা ৩ বার ট্রাই করে নেন, ৩ বারের পর আপনারা এটা লক হয়ে যাবে, তখন আপনাদেরকে অনেক সময় লেগে যাবে এটা ঠিক হতে। তো অবশ্যই আপনাদেরকে ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ডটাকে একবার ঠিক করে নিতে হবে। যদি ঠিকঠাক থাকে, মানে ঠিকঠাক করে দিতে পারেন প্রোফাইল পাসওয়ার্ডটাকে, তারপরই আপনারা নেক্সট করবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এখানে আমাদের ৩ টা অপশন শো করছে, ফুল ট্রানজাকশন রাইট, লিমিটেড ট্রানজাকশন রাইট, ভিউ অনলি রাইটস। তো আমরা এখানে কি করে রাখছি, ব্যাংকে কোনো পারমিশনই দিচ্ছি না যে অপর অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করতে। তো আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে পারমিশন দিতে হবে অপর অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। তো কি করতে হবে, ফুল ট্রানজাকশন রাইটস এখানে টাচ করে দিচ্ছি উপরেরটায়। টাচ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই ঠিক চিহ্নে এখানে টাচ করবেন, তারপর কনফার্মে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই এইটা ট্রানজাকশন রাইট চেঞ্জড এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরই এবার আপনারা কি করতে হবে, আপনাদেরকে আবারও ব্যাক করে নিতে হবে। ব্যাক করে নেওয়ার পরই ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরই আপনারা কি করবেন, আবারও ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পরই আপনাদের এমপিনটা দিয়ে দিবেন। তো এমপিনটা দিয়ে দেওয়ার পরই লোডিং হবে। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা পরে ৩ টা লাইনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর ইওনো পেতে একবার যদি টাচ করেন, তারপরে আপনার কুইক ট্রান্সফারে যদি একবার টাচ করে দেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে এসবিআই তে আমি যদি টাচ করে দেই, টাচ করে দেওয়ার পরই দেখুন, তো এখানে আমাকে আর লাল রঙের সেই সমস্যাটি দেখা দিচ্ছে না। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টাকাটাকে অপর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তো তার জন্য কি করব, আমি এই ডিটেইলসটা ফিল আপ করে নিচ্ছি প্রথমত। তো এখানে আমি অপর অ্যাকাউন্টের ডিটেইলসটা ফিল আপ করে নিয়েছি, যে অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাবো। তো এবার আমি কি করব, নেক্সট এখানে টাচ করব। নেক্সট এ টাচ করে দেওয়ার পর এরকম ভাবে লোডিং হবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আমার এখানে সব ডিটেইলস শো করছে। তো এবার আমি কি করব, নেক্সট এখানে টাচ করব। টাচ করে দেওয়ার পর লোডিং হবে। এবার আমার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। তো এবার আমি কি করব, সাবমিটে একবার টাচ করব। টাচ করে দেওয়ার পরই দেখুন লাইভ প্রুফের সাথে এখানে আমার টাকাটা চলে গেল অপর একটা অ্যাকাউন্টে। তো কারা, কারা এই ভিডিওটি দেখার পরই এই সমস্যাটিকে সমাধান করে অপর একটা অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।